হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল অনেক সকাল উঠে গেছি আর মাথায় দেখতে পাচ্ছ তেল চ্যাপচ্যাপ করছে। এটা কালকে রাত্রেবেলা নিয়েছিলাম, সেই জন্য আমি স্ট্যান্ড করে নিয়ে আসছি। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। লাল রঙের একটা কুর্তি পরেছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। যাই মায়ের সঙ্গে একটু হাতে হাতে লাগিয়ে দিয়ে মানে একটু হেল্প করে দেওয়ার জন্য জানি কোনো কিছু। এখানে মা অলরেডি লুচির আটা মেখে রেখে গেছে, এই যে বেলতে শুরু করবে এবারে। এখানে বাবা ঠাকুরের বাজার টাজার সব কিছু নিয়ে চলে এসেছে, সব রকমের যা হবে। মানে আমাদের আজকে ভাত খেতে নেই, লুচি তরকারি খেতে হয়, আর সঙ্গে গুড় পিঠে হবে। সুজিগুলোকে ভিজিয়ে রাখা হয়েছে। এবারে এই সুজিগুলো কেমন হয়ে গেছে গো ভিজিয়ে রাখতে? তারপরে এখানে মা লুচি বেলতে শুরু করে দিয়েছে। তারপরে এখানে মায়ের সঙ্গে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ আমি সেই জন্যই সকালে উঠে এত তাড়াতাড়ি স্নান টান করে নিচ্ছি, যাতে একটু মায়ের হেল্প হয়। কারণ অনেকগুলো লোক আমাদের বাড়িতে পুজো দিতে এসেছিল, তাদের জন্য লুচি তরকারি যা আছে সবাইকে একটু একটু করে দিতে হবে। সেই জন্য আমাদের সকাল থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। দেখো আমি লুচিগুলো ভাজছি, মা বেলে দিচ্ছিল, আমি ভাজছিলাম। তারপরে দেখো এই লুচিটা আমার একটু ফুলেছিল, মানে প্রত্যেকটা লুচি ফুলেছে, তার মধ্যে একটা দুটো লুচি খুব একটা ভালো করে ফুলেনি। মা বেলে দিচ্ছিল। আমাদের ঘরের লুচি এরকম একটু বড় বড়ই হয়। তারপরে দেখো সব কিছু করে এসে আমি একটু বসে পড়েছি। আর এখানে দেখো পুচুকেও স্নান করে নিয়েছি। ও আমাদের সঙ্গে অনেক সকালে স্নান করে নিয়েছে, কারণ আমি জানি যে আমি একবার স্নান করে নিলে ওকে আর ছুঁতে পারবো না, সেই জন্য একবার স্নান করে নিয়েছিলাম। তারপর খাওয়াতে বসে পড়েছি ওকে, এদিকে ওকে খাওয়াচ্ছি। মায়েদের তো ডিউটি থাকেই, যত কাজই থাকুক। ছোটো ছেলেদের, যাদের ঘরে ছোটো ছেলে আছে তারা তো সব জানো যে যত কাজই করো ছেলেদিকে টাইমে খাওয়ানো স্নান করানো এটা তো করতেই হবে। অ্যাট লাস্ট ওটা খাওয়ানোটা কমপ্লিট হলো আমার। এখানে সবাই পুজো দিতে এসেছিলো, এদের সবাই পুজো দেওয়ার থালাগুলো এখানে আছে। আর এখানে বাবা সব কিছু জোগাড় টোগাড় করছে, এখানে কাঁঠাল ছাড়াচ্ছে বাবা। তারপর দেখো কেমন বৃষ্টি চলে এসছে। আবহাওয়াটা ভালো ছিল বলে গরমটা একটু অনেকটা কম ছিল। আর আমি ওখানে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে, যে আমার গেলাম ভিজে। আর এখানে গুড় পিঠে তৈরি হবে বলে আমি সব কিছু তৈরি করে রাখছি। মাকে বললাম যে এই ব্যাটারটার মধ্যে সুজি আছে, ময়দা আছে। আমরা অন্যবারে চালের দিয়ে করি, এবার একটু অন্যরকম ট্রাই করলাম। তারপরে এখানে আমাদের যেহেতু ফুলুরি হবে, ঠাকুরকে দিতে হবে, সেজন্য বেসন মা প্যাকেট থেকে ছিঁড়ে দিয়ে এটা প্যাকেটটা গুলে, মানে এটার মধ্যে হালকা মৌরি কালো জিরে দিয়ে তার বেসনটা আমি ভাজছি এখানে। আর এখানে মা সুজিটা ভাজছে। বেসনগুলোকে উল্টা পিঠে ভাজা হয়ে গেলে, মানে খুব একটা কড়া চলবে না, খুব একটা নরমও করা চলবে না। আর দেখো এখানে আমি বেসনগুলো একটু একটু করে ছেড়ে দিচ্ছি। মায়ের মতো ঠিকঠাক করতে পারছি না, কিন্তু তবু চেষ্টা করতে কি মানা আছে। মেয়েরা পারলে কি নাই পারে, মেয়েরা সবই পারে। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি থাকতে পারিনি, একটু বসে পড়েছি। কিন্তু মা কিন্তু বসেনি, মা সে কন্টিনিউ। মায়েদের শত কষ্ট হলেও মা ঠিক বলবে না, কিন্তু আমি ঠিক বসে পড়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, মা বললো যা বসে পড়ে যা একটু। আর এদিকে বাবা পুজো শুরু করে দিয়েছে। আমাদের যে নিত্য পুজো হয় সেটা আগে করছে পুজো, তারপরে আমাদের সব তৈরি হলে, মানে ভোগটা তৈরি হয়ে গেলে তারপরে ঠাকুরকে নিবেদন করব। এখানে বাবা সব রকমের ঠাকুর, এই দেখো এখানে মানে ফল দিয়ে প্রথমে ঠাকুরের পুজো করে নিয়েছে, তারপরে এখানে ভোগ চলে এসেছে। এখানে ফুলুরি, সুজি, অনেক কিছু হয়েছিল। আর এখানে লুচি আছে, আর এখানে গুড় পিঠে আছে। ঠাকুরের সব নিবেদন করে দিচ্ছে বাবা। আর আমাদের আমরা যেহেতু ব্রাহ্মণ, মানে মুখার্জি ব্রাহ্মণ, সেই জন্য আমাদের পুরোহিতের দরকার নেই, বাবাই পুজো করে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আর মা বসে পড়েছি এখানে প্রণাম করতে। যেহেতু এই পুজোতে কোনো পুষ্পাঞ্জলি নেই, আমরা অনেকক্ষণ ধরেই সকাল থেকে উপোস করেছিলাম সবাই মিলে, আমি বাবা মা তিনজনে মিলে। তারপরে দেখো আমাদের যেহেতু এই পুজোতে বিপদ তারিণী তাকা পড়তে হয়, সে ঘাসের সঙ্গে লাল তাকা নিয়ে বাবা পুজোকে পরিয়ে দিচ্ছে। তারপর সবাইকে আস্তে আস্তে পরিয়ে দেবে। বাবা পুজোকে পরিয়ে দেওয়ার পরে আমাকে বাবা পরিয়ে দিল। কাদের কাদের বাড়িতে এরকম বিপদ তারিণী পুজো হয় একটু কমেন্ট করে জানিও প্লিজ।
দেখো আমার তাগা বাঁধা হয়ে গেছে, বেশ দেখতে ভালো লাগছে। আমার অনেকে লাল তাগা এমনিই পড়ে। তারপর পুজো শুয়ে শুয়ে ভাবছে যে এই যে ঘাসগুলো লাগানো আছে কী জন্য লাগানো আছে, সেই জন্য ভেবে পাচ্ছে নি। আর বালিশ নিয়ে চলে এসছে শুতে বারান্দাতে। তারপরে কমপ্লিট করে নিলাম, ভোগ খাওয়া হয়ে গেল। তারপর শেষে আমরা যেহেতু লুচি টুচি আমরা মিষ্টি দিয়ে একবারে খেতে পাচ্ছিলাম না, সেজন্য মা ডালিয়া করে নিল। তারপরে একটু ঘুমিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ, যেহেতু অনেক কাজকর্ম হয়ে যায়, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে চা নিয়ে বসে পড়েছি। এখানে যে লুচি হয়েছিল সেই লুচিটা নিয়েই বসে পড়েছি খেতে, সন্ধ্যেবেলা টিফিন করতে। তারপরে আজকে ভাবলাম যে কিছু খেতে মন যাচ্ছিলো না, কিছু করতে মন যাচ্ছিলো, এতটা টায়ার্ড লাগছিলো শরীরটাকে। দিয়ে ভাবলাম যে আজকে আর ডিনারটা করবো না, আমি লুচি খেয়েছিলাম, ওই ডিনারটা ওই দিয়ে কমপ্লিট করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।